নাহলে বিয়েতে ওনাকেই করে দিতাম। আমি এত লাস্টে বিয়েটা বুকিং হয়ে গেছিল তোমার? কেমন লেগেছে বলো? অসাধারণ হয়েছে আজকে। এই আগের দিন ভালো ছিল না? মানে আগের দিন তো অপূর্ব ছিল, আজকে আরো অসাধারণ হয়েছে না? হাই এভরিওয়ান, আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট লিজা ব্যানার্জি নন্দী। গুড মর্নিং। আজকে ছিল 23শে জানুয়ারি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে ব্লগটা একদম স্টার্টিং থেকেই করব। প্রেস লেখা গাড়ি নিয়ে যখন কোনের বাড়ি অত সকালবেলা ঢুকলাম, দারোয়ান তো ভয়ই পেয়ে গেল, ভাবলো এই প্রেসের গাড়ি করে নাকি আমরা বোমই নিয়ে চলে এসেছি, যদি উড়িয়ে দিই। তো যাই হোক, পৌঁছে গেলাম ব্রাইডের বাড়ি একদম টাইমে। ব্রাইড সাজতে বসে গেল এবং ব্রাইডের জুয়েলারিগুলো এত সুন্দর ছিল, সেজন্য ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো। বলো আজকে কেমন লুক চাও? আজকে যেরকম তুমি সাজেস্ট করবে, বৃদ্ধির লুক যেরকম হয় সেরকম। ওকে, চলো দেখা যাক কেমন আসে। তো আমার সেই পুতুল ব্রাইডকে আজকে আমি লুক দিতে চলে এসেছি বৃদ্ধির সাজ। আগের দিন যেহেতু সাইড পার্টিং করে ওর হেয়ারস্টাইলটা করেছিলাম, আজকে ওর নিজেরও ইচ্ছা ছিল প্লাস আমাদেরও ইচ্ছা ছিল ফ্রন্ট ভ্যারিয়েশনের ওপর ওকে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল প্রোভাইড করার। এই আইবুড়ো ভাতের সাজ বা বৃদ্ধির সাজকে তোমরা যদি পার্টি মেকআপের সাথে গুলিয়ে ফেলো তাহলে কিন্তু বড় ভুল করবে। এগুলো কিন্তু একদমই এক্সক্লুসিভভাবে ওরা বুকিং করে আমাদেরকে ওদের স্পেশাল দিনের জন্য। বেস মেকআপটা করার পরেই ওকে বৃদ্ধির জন্য নিয়ে চলে গেছিলাম। সেখানে গিয়ে ঠাকুরমশাই, ওকে দেখতেই পাচ্ছ পুরোপুরি সিঁদুরটা এমন জায়গায় পরিয়েছে যে আমাকে আবার পুরোপুরি বেস তুলে আবার নতুন বেস করতে হয়েছিল। তো দেখে নাও, একদম মনে হচ্ছে না একটা লক্ষ্মী প্রতিমা বসে আছে ঠিক আমার সামনে, ঠিক সেরকমই ফিল আসছিল ওকে দেখে আমার। দেখো এইখানেই দে, আর কোথাও একদম সামনে দিস না, ভালো লাগছে না, ওখানেই দে। না 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 না, পুরো হেয়ার স্টাইলটা এত সুন্দর করাটা পুরোটা। এই যে টানাটা কি ভালো লাগছে, সাইড থেকে তো দারুণ লাগে। সব তুলবো, পরীক্ষা নিতে হয়, তাই না? কি বলছি, নাম শুনলে শুধু হয় না, হাতে নাতে পরীক্ষা নিতে হয়। পরীক্ষাটা নিয়ে কেমন স্যাটিসফাইড? একদম ভীষণ ভীষণ স্যাটিসফাইড। আমারই তো মনে হচ্ছে আমি বসে আগে ছিল না, নাহলে বিয়েতে ওনাকেই করে দিতাম। ওর আমার কাছে ফুল মেকওভারটা মানে বিয়ের বৌভাতের সমস্ত মেকওভারটা নেবারই ভীষণ ইচ্ছে ছিল, বাট দুঃখের বিষয় আমি অ্যাভেলেবেল ছিলাম না ওই ডেটগুলোতে, কারণ আমার অলরেডি তখন বুকিং হয়ে গেছিলো। তো সেই কারণে ওর বাকি যে সাজের দিনগুলো সেগুলো সমস্ততে আমাকে বুক করে নিয়েছিল। তো দেখতেই পাচ্ছ ওর সাজটা আমার একটুখানি টিকলি ছাড়া ইনকমপ্লিট লাগছিল, যেহেতু টিকলি ছিল না সেজন্য আমরা একটা ইয়াররিং দিয়েই টিকলি বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা তোমরাই বলো তো, ওকে টিকলি পরে বেশি ভালো লাগছে না টিকলি ছাড়া বেশি ভালো লাগছিল? আমার তো পরেই বেশি ভালো লাগছে। খুব সুন্দর হয়েছে তোমার মেকওভারটা, আমার খুব ভালো লেগেছে। এরকম ধরনের মেকওভার যারা আমার কাছ থেকে শিখতে চাও, আমার কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে 27শে জানুয়ারি থেকে রুবি হসপিটালের কাছে। তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করে নিও, সিট কিন্তু লিমিটেড। আর যারা তাদের স্পেশাল ডেটে আমার কাছে সাজতে চেয়েছো তারা কিন্তু দেরি না করে তাড়াতাড়ি বুক করে নিও। আমাদের কিন্তু 2026 অব্দি বুকিং প্রায় কমপ্লিটের দিকে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা। কেমন লেগেছে বলো? অসাধারণ হয়েছে আজকে। এই আগের দিন ভালো ছিল না? মানে আগের দিন তো অপূর্ব ছিল, আজকে আরো অসাধারণ হয়েছে না? মুকুট টুকুট নিয়ে একদম বৃদ্ধির সাজ। পছন্দ হয়েছে তো? দারুণ। কিন্তু বৃদ্ধি অনুষ্ঠানটা হয়ে গেছে, এটাই।